অবস্থা সকলের? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখেন তুফান সিনেমার বিলিয়ন নিয়ে এখন পর্যন্ত এত পরিমাণ আলোচনা হইতেছে, এটা কিন্তু বলার মতো না। আগামীকাল থেকে কিন্তু আবার আর একটি কথা বের হয়েছে, সেটা হচ্ছে তুফান সিনেমার বিলিয়ন হিসাবে থাকতে যাচ্ছেন আরফিন শুভ। এই কথাটা সত্য কিনা, তো আজকের এই ভিডিওটি নাটা নিয়ে যা অবশ্যই বুঝতে পারবেন যে তুফান সিনেমায় বিলিয়নের চরিত্রে আরফিন শুভ আছে কিনা। তো এভরিওয়ান, ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথম কথা হয়েছে আরফান মিশুকে নিয়ে, তারপরে যিশু সেনগুপ্তকে নিয়ে, ওর আবার এখন আগামীকাল থেকে কথা হইতেছে আরফিন শুভকে নিয়ে। তো এই যে তুফান সিনেমার দর্শকদের কিন্তু প্রত্যাশা শেষ নাই। তুফান সিনেমার প্রতিটা আর্টিস্ট নিয়ে কিন্তু এখন পর্যন্ত কথা হয়েছে। আমরা দেখেছি তুফান সিনেমা শুটিং এর সময়, তুফান সিনেমা শুট থেকে এখন পর্যন্ত কিন্তু প্রতিটা বিলিয়ন যে কে হবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কথা কিন্তু চলতেছে। অবশেষে আগামীকাল থেকে যে গুঞ্জনটি আবারও আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে তুফান সিনেমায় থাকতে যাচ্ছেন বিলিয়নের চরিত্রে আরফিন শুভ। এটা পুরোটাই মিথ্যা কথা। আরফিন শুভ তুফান সিনেমায় থাকতেছেন না, এটা হচ্ছে এটা মিথ্যে কথা। এটা কেউ বিশ্বাস করবেন না, কারণ এখন যদি আপনারা বিশ্বাস করেন যে তুফান সিনেমায় আরফিন শুভ আছে, হলে গিয়ে যখন দেখবেন যে আরফিন শুভ নাই, তখন কিন্তু আপনাদের মন কিন্তু খারাপ হবে। তাই আগে থেকে আমি জানিয়ে রাখি যে তুফান সিনেমায় আরফিন শুভ থাকছেন না। হয়তোবা আরফান মিশু, যিশু সেনগুপ্ত, আরফিন শুভ এদের মাঝে কেউ কিন্তু তুফান সিনেমায় থাকছেন না। বাট হয়তোবা আগামীকাল থেকে আমরা একটা ভিডিওর মাঝে একটা ভিডিও দেখে আমরা বলতেছি ফট করে এটা তুফান সিনেমার একটি ভিডিও ক্লিপ। আসলে এটা তুফান সিনেমার ভিডিও ক্লিপ না। হয়তো হয়তোবা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাইতে পারতেছি না। দেখেছেন ভিডিওটি, এটা কিন্তু তুফান সিনেমার ভিডিও না। এটা কিন্তু অনেক আগের পুরনো একটি ভিডিও, সিনেমার শুটের ভিডিও। এটা আরফিন শুভরই একটি শুটের ভিডিও, সেটা হতে পারে অন্য সিনেমার, কিন্তু এটা কিন্তু তুফান সিনেমার শুটের কোনো ভিডিও না। একটি কথা মনে রাখবেন, তুফান সিনেমায় কিন্তু আরফিন শুভ বিলিয়ন হিসেবে থাকছেন না। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন দাঁড়াবে যে তুফান সিনেমায় বিলিয়নের চরিত্রে কে থাকছেন। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই, তুফান সিনেমার বিলিয়নের চরিত্রে থাকছেন শাকিব খানের বিরুদ্ধে, কিন্তু শাকিব খান বিলিয়নের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, ডাবল পার্ট কিন্তু তুফান সিনেমায় থাকতেছেন। যে কারণে আজ পর্যন্ত কিন্তু আমরা তুফান সিনেমার বিলিয়নের পরিচয় কিন্তু আমরা আজ পর্যন্ত পাই না। তো এটাই কিন্তু সত্য কথা যে শাকিব খানের বিরুদ্ধে শাকিব খানই লড়বেন। তো আপনারা মিলিয়ে দেখে নেবেন যে এখানে শাকিব খান ডাবল পার্ট কিন্তু করতেছেন। কারণ প্রতিনিয়ত আমরা দেখতেছি যে এতদিনে হয়তো বা মানতে পারতাম যে তুফান সিনেমার বিলিয়ন যদি অন্য কেউ হতো, বাট চঞ্চল চৌধুরী কাজ করেছে, যাকে লুকানোর কথা ছিল তাকে যখন আমরা দেখে ফেলেছি, তাহলে এই তুফান সিনেমার মেন বিলিয়নকে অবশ্যই আমরা এতদিনে জানতে পারতাম। কিন্তু এই তুফান সিনেমায় শাকিব খানের বিরুদ্ধে শাকিব খানই কিন্তু বিলিয়ন থাকতেছেন। আপনারা সিনেমা হলে যায় আমার কথার সাথে মিলিয়ে নেবেন, এটাই কিন্তু সত্যি কথা। আপনারা যারা টিজারটা দেখেছেন, সেখানে হয়তো বা আপনারা শাকিব খানের বয়স থেকে একটি কথা শুনেছেন, সেটা হচ্ছে যে পূর্বের কথা মোতাবেক পুরো দেশকে আমি তুফানের হাতে ধরিয়ে দেব। তো এভরিওয়ান, এটা কিন্তু শাকিব খানেরই কথা। হয়তো বা এখানে শাকিব খানের ডাবল পার্ট থাকতেছেন। তো এই কথার মাধ্যমে কিন্তু আমি বুঝে গেছি, হয়তো বা এতদিন অনেক অনেক ইউটিউবার কিন্তু এটাকে ধরে ফেলেছে, ধরে কিন্তু তারাও এটা বলতেছে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করতেছি না। এটাই কিন্তু সত্যি কথা যে শাকিব খানের বিরুদ্ধে শাকিব খান এই বিলিয়নের চরিত্রে অভিনয় করতেছেন। তুফান সিনেমার বিলিয়ন নিয়ে আর কোনো কথা হবে না, কারণ তুফান সিনেমায় শাকিব খানের বিরুদ্ধে শাকিব খানই কিন্তু বিলিয়ন চরিত্রে থাকতেছেন। এটাকে এই সিনেমাটাতে কিন্তু শাকিব খানের ডাবল পার্ট থাকতেছে। তো আপনারা যখন আপনারা সিনেমাটা দেখবেন, তখনই আমার কথাটা বিশ্বাস করবেন। তখন সিনেমাটা দেখে এসে আবার আমার কমেন্টে কমেন্ট করেন, আল্লাহ জু বাসায় রাখে। তুফান সিনেমার বিলিয়ন নিয়ে অযথায় আপনারা মাথা ঘামিয়ে লাভ নাই, কারণ তুফান সিনেমা শুটের শুরু থেকে এত পরিমাণ বিলিয়ন নিয়ে আপনারা আলোচনা করতেছেন, যাকে পাইতেছেন তাকে এনে তুফান সিনেমার বিলিয়নের সাথে তুলনা করে ফেলতেছেন, কিন্তু ভাই তারা কেউই কিন্তু অবশেষে বিলিয়ন হতে যাচ্ছে না। তো আপনারা অনক্ত এই গুলো কিন্তু অনক্ত চড়িয়েছেন, যেটা কিন্তু অনক্ত আমাদের মনে কিন্তু অনক্ত এটা জায়গা করে নিয়েছে। তো হয়তো বা আমিও কিছু ভিডিও করেছি এ নিয়ে, এখন এদের মাঝে একজনও কিন্তু তুফান সিনেমার বিলিয়নে থাকছেন না।
হয়তোবা আমি আজকে বলতে পারতাম এই ভিডিওতে যে আরফিন শুভ তুফান সিনেমার বিলিয়নে থাকছেন, কিন্তু আমরা সিনেমা হলে গিয়ে দেখতাম যে আরফিন শুভ নায়িকা, আরফিন শুভ কিন্তু নেই। তারপর আমরা অনেক কষ্ট পেতাম। তো এই মিথ্যাচার, নিউমার্ক, এসব কথা মানে চড়িয়ে লাভ নাই। সত্য যেটা এটা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে এবং শাকিব খানের তুফান সিনেমায় ডাবল পার্ট থাকতেছে এ নিয়ে আপনাদের মনের অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং তুফান সিনেমা হতে যাচ্ছে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।